আসসালামু আলাইকুম। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবা তাদের 11 অধ্যায় থেকে বীজগণিতের অংশ 11 অধ্যায় থেকে যে যে সংক্ষিপ্ত গুলো আসবেই বা শর্ট কোশ্চেন গুলো আসবেই আমি সে কয়টা সলিউশন করিয়ে দেবো। এই শর্ট কোশ্চেন আমি যে 4টা তুলেছি ইনশাল্লাহ যে কোনো একটা আসবেই, বুঝতে পেরেছো? আর এই ক্লাসটা একটু ফুল দেখবা, এগুলো সংক্ষিপ্ত 2026 সালে আসবেই, আজ তো হইব, বুঝতে পেরেছো? দেখো কি বলেছে, আমি একটু এক নজরে একটু বুঝিয়ে দেই। ঠিক, দেখো কি বলেছে, 1/x ইকুয়াল এম স্কোয়ার এন স্কোয়ার বাই 2mn ইকুয়াল হলে রুট ওভার কি আছে a+x রুট ওভার a মাইনাস x ইকুয়াল কত? বুঝতে পারছো? এটার সলিউশন তোমার খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এবার যে কোনো বোর্ডে আসবেই, মাদ্রাসা বলো এবং স্কুল লেভেলে বলো, জাস্ট ক্লাসটা আমার ফুল দেখবা। এই 4টা সলিউশন আমি দিয়ে দেবো, ইনশাল্লাহ তুমি একটা পেয়েই যাবে, যে কোনো বোর্ডে আসবেই। বুঝতে পেরেছো? কি দেখো 2 নম্বর কি বলেছে, দুটি সংখ্যার একটা হেভি অঙ্ক, এটা দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং লসাগু 180, সংখ্যা দুটি নির্ণয় করো। খুবই হেভি অঙ্ক, এই দুইটা অঙ্কের মধ্যে ইনশাল্লাহ এবার একটা আসবেই, একটা আসবেই, দুইটার মধ্যে একটা হেভি ওয়েট অঙ্ক। বুঝতে পেরেছো? তারপরে দেখো 3 নম্বর আমি কি রেখেছি, 3.5 অনুপাত 5.6 কে 1:a এবং b:1 কারে প্রকাশ করো। তারপরে বলেছে কি 4 নম্বরে x অনুপাত y ইকুয়াল 5:6 হলে 3x ইকুয়াল 5y এর মান কত? আমি সুন্দর করে এগুলো সলিউশন করে দেবো, তুমি একটু নোট করে নিবা আর ক্লাসটা আমার ফুল দেখবো, ভালো লাগলে আমাকে সাপোর্ট করবা। বুঝতে পেরেছো? দেখো আমি এখন সুন্দর করে সলিউশন দেবো, একটু মনোযোগ দাও। আমি এই দিক দিয়ে সলিউশন দেবো। দেখো আমি বলতো এই জিনিসটাকে তুলবো, এটা থেকে এটা প্রমাণ করে এটা মান বের লিখবি, আমি এই জিনিসটা এদিক দিয়ে তুলে নেই, ঠিক আছে না? দেখো আমি 1 নম্বর উত্তর দেবো, এই 1 নম্বর উত্তর আমি দিয়ে দিচ্ছি। দেখো সমাধান, এই সমাধান আমি দিয়ে দিলাম। দেখো কি আছে আমাদের, আছে a/x ইকুয়াল কি আছে, এটা m স্কোয়ার প্লাস n স্কোয়ার ডিভাইডেড বাই 2n, ঠিক আছে না? আমাদের এটা আছে, আমার এটার মান বের করতে হবে, ভালো করে দেখো বের করতে হবে। তুমি এটা কি করবা, তুমি একটু লবে হরে একে একে যোজন বিয়োজন করে দিবা না? দেখো তাহলে a/a প্লাস মাইনাস, ঠিক আছে না, x একবারে ক্লিয়ার, যোজন বিয়োজন করলাম আমরা, ইকুয়াল তুমি এটা যোজন বিয়োজন করে দাও তো, উপরতে লিখবা m স্কোয়ার প্লাস n স্কোয়ার, ঠিক আছে না? নিচে কি লিখবা, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস মাইনাস নিচেরটা লিখবা কি 2mn বাই 2mn, একবারে ক্লিয়ার। আমার যোজন বিয়োজন করে শেষ করলাম। এখন দেখো তুমি এখন এটা কি করবে, একটু লক্ষ্য করো তো, একটু লক্ষ্য করো। তুমি এটা ঠিক রাখবা, a প্লাস এক্স বাই a মাইনাস এক্স, সাইডে একটু লিখবা, তুমি যোজন বিয়োজন করে পাই, একটু লিখবা, এই জায়গায় লিখবে, এই জায়গায়, ঠিক আছে না? এখন তুমি কি করবা, দেখো এটা একটা বর্গের সূত্র হয়নি, দেখো তুমি বর্গের সূত্র জানো কি না জানো? দেখো তো এই সূত্রটা, a প্লাস বি অল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল a স্কোয়ার মাইনাস প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো এই জিনিসটার এই জিনিসটা সেম না? বলো তো সেম না? সেম। তাহলে তুমি এটার পরিবর্তে তুমি এটাতে লিখতে পারো, কি লিখবা, তুমি লিখবা m প্লাস n এর উপরে কি স্কোয়ার, ঠিক আছে না? ওকে, ডিভিশন এটা এটাতে একই, জাস্ট মাইনাসটা দিবে তুমি। তুমি এটা কি লিখবা, m মাইনাস n এরপর কি অল স্কোয়ার। বলো তো সত্য না মিথ্যা? তুমি তো বুঝেছো, ঠিক আছে। এখন দেখো তুমি স্কোয়ার এটাকে ধরে আসবা কি রুট করবা, তাহলে কি আছে রুট ওভার কি আছে a প্লাস এক্স ডিভিশন রুট ওভার a মাইনাস এক্স, একবারে ক্লিয়ার? ওকে। এখন দেখো তুমি স্কোয়ারটা ধরে এসে রুট করেছো, এটা ধরে এসে রুট করেছো, ইকুয়াল কি আছে দেখো m প্লাস n বাই m মাইনাস n। দেখো তোমাকে এই মানটা বের করতে বলেনি, তুমি এইভাবে করবা, তুমি 2 মার পেয়ে যাবা। যদি যদি তুমি একবারে ক্রিটিক্যাল প্রশ্ন হয়, এগুলোর বাইরে আর আসবে না, এইগুলোই আসবে। তাহলে এটা তুমি সুন্দর করে একটু নোট করে নাও, এই প্রশ্নটা আসবেই। আমি এই দুইটা বলেছি, এই দুইটার একটা আসবেই, তুমি এটা সুন্দর করে নোট করে নাও, এটা আমাদের উত্তর। তাহলে a প্লাস এক্স বাই রুট ওভার a মাইনাস এক্স এর মান হলো m প্লাস n বাই m মাইনাস n। আমাদের একটা কমপ্লিট। তুমি ক্লাসগুলো মনোযোগ সহকারে ধৈর্য ধরে একটু দেখবা, বুঝতে পেরেছো? দেখো আমি এতটুকু একটু মিসিং করে দেই, তুমি সুন্দর করে একটু স্কিপ করে তুলে নাও, ঠিক আছে? ওকে, তাই মিশিয়ে দিলাম, একটু মিসিং করে দিলাম, 1 নম্বরটা আমাদের ডান। এখন দেখো এবার আমরা যাবো 2 নম্বর। দেখো তো 2 নম্বর কি বলেছে, দেখো এবার দেখো আমাদের 2 নম্বরে কি বলেছে, দেখো তো আমাদের 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একটু লক্ষ্য করো। 2 নম্বর আমাদের এটা ডান, ইনশাল্লাহ এটা আসবে, যে কোনো বোর্ডে আসবেই, মাদ্রাসা বলো এবং স্কুল বলো,
এটা আসবে। 2 নম্বর কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং লসাগু হলো 180, সংখ্যা দুটি নির্ণয় করো। তুমি আমাদের এই দুটো সংখ্যা নাও তো, দুটি সংখ্যার অনুপাত। তুমি এই জায়গায় লিখবা কি 2 নম্বরে সমাধান লিখবা, ঠিক আছে না? লিখবা প্রথম সংখ্যাটি, এটা লিখবা প্রথম সংখ্যা। প্রথম সংখ্যাটি কি আছে একটু লক্ষ্য করো তো, 3x। এই যে প্রথমে আছে x, 3x। অপর সংখ্যা তুমি লিখবে কি, অপর সংখ্যা কি আছে 4x। এবার এই দুটো তোমার কি চেয়েছে, লসাগু। তুমি এই দুটো লসাগু করে ফেলো। এটা হলো আমার লসাগু এবং তোমার লসাগু বের করো। এটা লিখবে কি লসাগু, অতএব 3x, 4x এর লসাগু। এটা লিখবে কি লসাগু কত হচ্ছে 12x, ঠিক আছে না? এখন দেখো তাহলে তোমার লসাগু আর ওমার লসাগু, ঠিক আছে না? এই জায়গায় লিখবে শর্ত মতে কি আছে 12x ইকুয়াল 180। মানে ক্লিয়ার? এটা হলো আমাদের লসাগু, এটা হলো হারের লসাগু, ঠিক আছে না? দেখো তুমি এটা গুণপাকে গিয়ে ভাগ, তাহলে x ইকুয়াল কি হচ্ছে 180/12। তুমি ভাগ করো, এটা ভাগ করে মনে হয় 15 পাবা। 15 পেয়ে গেছো, তাহলে এটা তুমি ভাগ করে কি পেয়েছো, 15 পেয়েছো, ঠিক আছে। এখন তুমি কি করবে, দেখো তুমি ক্যালকুলেশন করবা, আরো ক্যালকুলেশন করবা। আমার হাতে এই মুহূর্তে ক্যালকুলেটর নেই, বুঝতে পারছো? তুমি ক্যালকুলেটর করে দেখবা। এবং এক্স এর মানটা তুমি প্রথমে বসে দাও তো, এই জায়গায় বসে দাও। কত হলো 3 × 15, তাহলে কত হলো, এটা হলো 45। আমরা একটা মান পেলাম 45, ঠিক আছে না? এই জায়গায় বসে দাও, তুমি নিশ্চিত তুমি লিখতে পারো তোমার ইচ্ছা। এই জায়গায় বলবে কি 4 × 15, তাহলে হচ্ছে কি 60। তাহলে একটা হলো কি 15, একটা হলো 60। আমাদের সংখ্যা দুটো নির্ণয় কমপ্লিট। এটাও আমাদের ডান। ইনশাল্লাহ এটাও যে কোনো মোটে আসবে। আমি বললাম এটা যে কোনো মোটে আসবে, এটা আমার প্রতি বিশ্বাস রাখতে পারো। তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারো, এই কোশ্চেনটা আসবেই, এটা অথবা এটা। যদি বুঝে থাকো আমাকে সাপোর্ট করবা এবং আমার পাশে থাকবা। আর এই মতো ভালো ভালো ভিডিও পেতে হলে আমাকে সাপোর্ট করতেই হবে, বুঝতে পেরেছো কি? দেখো এখন এই ম্যাথটা তুমি সুন্দর করে তুলে নাও। তাহলে আমরা লিখবো কি, প্রথম সংখ্যাটি কি 45, অপর সংখ্যাটি কত 60। উত্তর আমাদের কমপ্লিট, ঠিক আছে। আমি একটু মিসিং করে দিয়ে স্কিপ করে তুলে নাও, একটু স্কিপ করে একটু এই ম্যাথটা তুলে নাও। এবার আমি নেক্সট ম্যাথে চলে যাবো। নেক্সট ম্যাথটা আমাদের বলেছে কি, দেখো নেক্সট ম্যাথ কি বলেছে, 5.6 হলে এটার মান কত। তুমি এই দুইটা তুলো তো। এই জায়গায় 3 নম্বরের সলিউশন, 3 নম্বরের সমাধান কি আছে দেখা কত, 3.5 অনুপাত 5.6। এটা আমাদের প্রকাশ করতে হবে। তুমি আমাদের এই মতো তুলে কি করবা, তুমি এই জিনিসটা দিয়ে একক ভাগ আবার অপর ভাগ পুনরায় ভাগ করবা। দেখো আমি ভাগ করতেছি 3.5/5.6 অনুপাত কি করবা 5.6/5.6। তুমি কোনো বুঝলে এই জায়গায়? দেখো তো তুমি এই জিনিসটা দিয়ে এটা কো ভাগ ওটা কো ভাগ, দুইটাকে ভাগ করবা ওই পাশেরটা দিয়ে। এটা ভাগ করেছো, তাহলে তুমি এটা কাটাকাটি করে কি পাও, দেখো তো 1 পাও না? তুমি এটা কাটাকাটি করে 1 পাও না? দেখো তো 1 পাইলে এটা ভাগ করে কি পাবা 0.625। আমার কাছে ক্যালকুলেটর আমি এর আগে করেছি, ক্যালকুলেটর হাতের মধ্যে নাই, এর আগে করেছি, আমার স্মরণ আছে, আমি দিয়ে দিছি। তুমি ক্যালকুলেটর চাপ দিয়ে দেখবা, আমরা এটার মান পেয়ে গেলাম। এই যে এটার মান কমপ্লিট, দেখছো কি? তাহলে আমাদের এটার মান কমপ্লিট। তাহলে বির মানটা কত হয়েছে, এটা হলো বির মান, এটা হলো 1, আমাদের এটা কমপ্লিট। এখন আরো একটা আছে না? এবার আমি এই সাইডেরটা দিব, এটা কো ভাগ এটা কো ভাগ করি ফেলাই। দেখো এই যে এইটা আমি আবার তুলবো, এই দিক দিয়ে আবার তুলবো 3.5, তারপরে অনুপাত কি আছে 5.6। তুমি এটা দিয়ে ভাগ দাও 3.5/3.5 অনুপাত, ঠিক আছে না? তুমি এটা দিয়ে এটাকে ভাগ দাও, এটা দিয়ে এটাও ভাগ দাও কি 5.6/3.5। সত্য না মিথ্যা? সত্য। এটা কাটাকাটি করলে 1 হবে। অনুপাত কি আছে, এটা কাটাকাটি করলে কি হয় 1.6। আমি এর আগে করেছি, দেখে আমার স্মরণ আছে, আমি বলে দিলাম। তাহলে তুমি এটার মান পাইলে কি a, এটা পাইলে কি 1, এটা পাইলে b, এটা পাইলে 1। দেখো তো এটার মান হয়েছে এই যে এটা কত হয়েছে, এটা 1.6, 1.6। এটার মান হয়েছে কি 1 পয়েন্ট কত 0.625। আমাদের এটাও কমপ্লিট। সংক্ষিপ্ত আসবে ইনশাল্লাহ, এগুলোর মধ্যে আসবে। এই 4টা ম্যাথ তুমি সুন্দর করে দেখবা, এই 4টার মধ্যে 11 অধ্যায় থেকে সংক্ষিপ্ত আসবে ইনশাল্লাহ। আমি 4টা তুলেছি 4 ক্যাটাগরিতে, 4 ক্যাটাগরি তুলেছি, তুমি একটু হলো দেখবা এবং এগুলো তুমি প্র্যাকটিস করবা বারবার, বুঝতে পেরেছো? দেখো আর ক্লাসটা ফুল দেখবে, তুমি স্কিপ করা যাবে না। দেখো এখন তুমি কি করবা, তুমি এখন এই ম্যাথটা করবা, একটু এই ম্যাথটা আমি এটাও করে দিই। আমি যেহেতু বলেছি 4টা করে দেবো, 4টাই করে দেবো। দেখো এই আমি মিশিয়ে দিলাম, একটু স্কিপ করে তুলে নিবা। এখন দেখো এখন তুমি কি করবা, তুমি এইটা করবা, এই যে এই ম্যাথটা। তুমি আমাদের জায়গায় তোমার তো কি আছে সাইরের সলিউশন, কি আছে সমাধান, কি আছে
এক্স অনুপাত ওয়াই ইকুয়াল কি আছে দেখো তো একটু, 5:6, 5:6 এটা আমাদের আছে, আমাদের বের করতে বলেছে এই জিনিসটা, ঠিক আছে না? তুমি এটা লিখবা। তুমি একটা জিনিস লক্ষ্য করো তো, এই জায়গায় কি করা যায়, একটু অনুপাত করা যায় না, x/y = 5/6, দেখো তো এটা বলা যায় না, যায়, ঠিক আছে। এখন দেখো তুমি একটু লক্ষ্য করো, x এর মান কত 5, x = 5, ঠিক আছে, y এর মান কত, y = 6, তুমি তো পেয়ে গিয়েছো এই মানটা। এখন এই জায়গায় ইনপুট দিয়ে দাও, তুমি কি লিখবে দেখো তো, অতএব 3x অনুপাত কি 5y, তুমি 3টা ঠিক, তুমি x এর মান কি নিবা 5 অনুপাত, তুমি 5টা ঠিক, তুমি y এর মান 6, 5/6, 3×5 15 অনুপাত 5/6 30, তুমি এটা অনুপাতে দিয়ে দাও তো, 15/30 কাটাকাটি করো 1/2, এটাই আমাদের উত্তর, এই ভেক্টর। বুঝতে পেরেছো? আর একটা কথা বলে আমি, এই 5-4টে অঙ্ক তুমি সুন্দর করে দেখবে এবং বারবার প্র্যাকটিস করবা, বুঝতে পেরেছো? এই ইনশাল্লাহ 5টার মধ্যে আসবেই, আর এগুলো তুমি বারবার প্র্যাকটিস করবা, তোমার স্মরণ থেকেই যাবে। বুঝতে পেরেছো?